বেরোয় খাঁটি ঈমান পুড়ে গেল দেহটা। সেই ঈমানটা এত দামি, সেই ঈমানটা এত দামি পুড়ে গেল দেহটা। যা আছে মোর সব নিয়ে দাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা ঈমান এনেছে এবং কি তারা ভাবছেন ঈমান আনার পরে ঈমানের উপরে পরীক্ষা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি ঈমান আনসার ওই ঈমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা করেছেন, বিগত দিনে পূর্ববর্তীদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। শুধুমাত্র এখন যে পরীক্ষা চলছে, শুধু এই পরীক্ষা আমাদের উপরে নতুন নয়, এটা ঈমানদারদের উপরে পরীক্ষা শুধু আজকে নতুন নয়, বিগত দিনে ঈমানদারদের উপরেও পরীক্ষা নেওয়া হয়েছে। কেমন করে পরীক্ষা নেওয়া হয়েছে একটা ছোট্ট দৃষ্টান্ত, একটা ছোট্ট ঘটনা শোনালে বুঝতে পারবেন। ফেরাউনের বাড়িতে একজন দাসী ছিল, তার নাম ছিল মাশেতা। এই মাশেতা তিনি ফেরাউনের বাড়িতে দীর্ঘ কয়েকটা বছর তিনি ফেরাউনের বাড়িতে দাসী হিসাবে কাজ কাম করতেন। কিন্তু এই দাসী ভিতরে ভিতরে ঈমান আনছেন, এটা ফেরাউন আর জানে না, ফেরাউনের বাড়ির লোকজনও আর জানে না, ফেরাউন নিজেও জানে না। তো সত্য কখনো চাপা থাকে না, ঠিক কিনা বলেন ভাই? সত্য কখনো চাপা থাকে না। একদিন দুই দিন এরম করতে করতে ফেরাউনের বাড়ির দাসী, ফেরাউনের পালক একটা মেয়ে ছিল, তার নিজের কোনো সন্তান ছিল না, পালক একটা কন্যা সন্তান ছিল। এই পালক সন্তানের মাথার চুল হাসরাতে যে এই কঙ্কর অথবা চিরনিটা যখন পড়ে যায়, তখন এই ফেরাউনের বাড়ির দাসী মাশেতা তার মুখ দিয়ে ইন্না লিল্লাহ শব্দটা বের হয়ে যায়, অথবা কিতাবের ভিতরে আসছেন আল্লাহু আকবার এই শব্দটি আসে। এই শব্দ শোনার পরে ফেরাউনের বাড়ির দাসীর মুখে এই কথা শুনে ফেরাউনের মেয়ে এবারে বলছেন যে মাশেতা, তুমি কোন রবের সুসংবাদ দিচ্ছ? যেই রবের সুসংবাদ দিচ্ছ এই রব কি আমার বাপ নয়? তখন মাশেতা চিন্তা করলো, যেহেতু ঈমানের কথা যখন মুখ দিয়ে বাহির হয়ে গেছে, আমি আর গোপন করে রাখবো না। মাশেতা বললেন, না, আমি তোমার পিতার কথা বলছি না, বরং তোমার পিতাকে যে সৃষ্টি করেছে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, যে রব, যে মালিক, সেই রবের কথা বলছি। সুবহানাল্লাহ। মাশেতা এবারে ভয় পেলেন না, ঈমানের উপরে টিকে থাকলেন। এই যে সুম্মাস্তাকামু, টিকে থাকলেন। মাশেতাকে যখন ফেরাউনের সামনে নেওয়া দেওয়া হলো, ফেরাউন জিজ্ঞাসা করল, ও মাশেতা, আমার বাড়িতে কর্মচারী হওয়ার পরে আমার বাড়িতে তুমি আমার অর্থ ভোগ করে, আমার বাড়ির খাদ্যখানা ভোগ করে তুমি জীবনযাপন করতেছ, তারপরেও আমাকে রব বলে মানো না, আমি কি তোমার কাছে রব মনে হয় না? ফেরাউনকে এবারে জবাব দিচ্ছেন, ফেরাউন, তুমি আমার এই দুনিয়াতে কর্মের বিনিময়ে রিজিকের মালিক,
কিন্তু আসল মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসেতে এবারে ভয় পেলেন না? সবচেয়ে বড় ইমানদার ব্যক্তি তো সে জালেমের সামনে একজন মাজলুম যখন হক কথা বলে, এইটাই হলো সবচেয়ে বড় ইমানের দাবি। আর ইমানদার কখনো বেঈমানদের দেখে ভয় পায় না। ইমানদার ব্যক্তিরা বেঈমানদের চক্ষুকে দেখে ভয় পায় না। ইমানদাররা কখনো বেঈমানদের শাসন দেখে ভয় পায় না। কারণ ইমানদাররা একমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান আনার কারণে দুনিয়ার কোনো রক্তিম বন্য চক্ষুকে দেখে তারা ভয় পায় না। বলে সুবহানাল্লাহ। মাসেতে এবারে ফেরাউনের রাজদরবারে দাঁড়িয়ে বললেন, ও ফেরাউন, তুমি শুধু দুনিয়াতে রাজত্ব পেয়েছো, তার ক্ষমতাতে, তোমার উপরে আমি ঈমান আনতে পারবো না। যদি ঈমান আনতে হয়, ঈমানের উপরে যদি টিকে থাকতে হয়, সেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যদি আল্লাহ যদি মানতে হয় এবং তার উপরেই আমি অটল থাকবো। বলি সুবহানাল্লাহ। ভয় পেলেন না। বলে এই যে ঈমান আনছো, যদি ঈমান না ছাড়ো, তোমার উপরে কত বড় নির্যাতন নেমে আসতে পারে, তুমি কি চিন্তা করছো? এবারে দাসী মাসেতা বলতেছেন যে বিন্দু পরিমাণ পর্যন্ত আমি ভয় পাই না তোমার শাস্তিকে দেখে। ফেরাউন চিন্তা করলো, ডাকাতি তো ডাকাতি, আবার আমার ঘরে ডাকাতি, একে তো আর বাসায় রাখা যাবে না। কারণ তার বেঈমানরা সবসময় জানে যে একজন ইমানের উপরে বলিয়ান হয়ে যদি দাঁড়িয়ে যায়, তার দেখা দেখি তাকে অনুসরণ করে আরো শতজন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বেঈমান চিন্তা করলেন যে একে আর বেশিক্ষণ বাসায় রাখা যাবে না। তার বাড়ির কর্মচারীদেরকে বলল, বড় একটা গর্ত করো, বড় পাতিল নিয়ে আসো, ঢালো তেল, জ্বালাও আগুন। মাসে তার এবার 2টা কন্যা সন্তান ছিল। দুধের সন্তানকে কোলের রাখা অবস্থায় 9-10 বছরের একটা বাচ্চাকে, মেয়ে সন্তানকে মাসে তার সামনে তেলের ভিতরে ফেলাই দেওয়া হলো। সঙ্গে সঙ্গে একেবারে ভাজা মাছের মতন সন্তানটা এমন অবস্থার মধ্যে পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে। আল্লাহু আকবার। বিদায় নিয়ে চলে গেলেন। চোখের সামনে, মায়ের সামনে সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জ্বলন্ত গরম ফুটন্ত তেলের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো। মাসে তাকে বললেন, মাসে তার চোখের পানি দেখে চিন্তা করলেন হয়তোবা তার মনটা নরম হয়েছে, মনে হয় ঈমান ছেড়ে দেবে। মাসে তাকে প্রস্তাব দিলেন, মাসে তা আমার বাড়িতে আর কোনো কাজকর্ম করে খাওয়া লাগবে না, তোমাকে ভালো একটা প্রাসাদের ব্যবস্থা করে দেবো, বাড়ির ব্যবস্থা করে দেবো, চলাচলের জন্য ভালো ব্যবস্থা করে দেব, তোমার এই বুকের এই সন্তানটাকে নিয়ে তুমি সারা জীবন বসবাস করতে পারবে, তবে শর্ত হলো ঈমানকে ছেড়ে দাও। মাসে তার চোখের পানি দেখে ফেরাউন মনে করলে ঈমান ছেড়ে দেবে। না না না, এর বিপরীত ঘটল। মাসে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, মাসে তা তোমার মন মনে হয় একটু নরম হয়েছে, তোমার চোখের পানি দেখে আমি বুঝছি। মাসে তো এবারে বলতেছেন, ফেরাউন রে, তুই হয়তোবা মনে করছিস আমার বুকের সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়ে তুই জ্বলন্ত আগুনের ভিতরে ফেলাই দিলি, এই ভয়ে আমি মনে হয় কান্না করতেছি। না রে ফেরাউন, না, আমি এই জন্যই কান্না করতেছি যে আমার সময়টা, আমার সন্তান তো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আমার সময় যখন ওই তেলের ভিতরে যখন আমি পড়তে যাব অথবা পড়ব, সেই সময়কে আমি ঈমান ধরে রাখতে পারবো কিনা। ফেরাউন চিন্তা করলো, এইভাবে তো হবে না, বুকের সন্তানটাকেও কেড়ে আবার আগুনের তেলের ভিতরে ফেলে দিল। বলি আল্লাহু আকবার। তেলের ভিতরে দুধের সন্তানকেও ফেলা দিয়েছেন। এবার মাসে তার পালা। মাসে তাকে বলছেন, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। বলল, না, সুম্মাস্তাকামু, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি এবং অটল থাকবো তার উপরে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাসে তো এবারে যখন নাকি আগুনের
গরম তেলের ভিতরে তাকে যখন ফেলাই দেওয়া হবে, মাসেতে এবারে চিন্তা করতেছে, হায়রে আমার বুকের সোনামণি আমার বুক থেকে কেড়ে নিয়ে আগুনের ভিতরে জ্বলন্ত তেলের ভিতরে ফেলাই দেওয়া হলো। এখন আমার পালাম, আমাকেও তো এই গরম তেলের ভিতরে ফেরাউন আমাকে ফেলাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ ফেরাউনের এই পরীক্ষা, ফেরাউনের সামনে এই পরীক্ষার সময় তুমি আমাকে ইমানের উপরে অটল রাখিও। ইমানদাররা কখনো বেঈমানদের শাস্তি দেখে কোনো সময় ভয় পায় না। ফেরাউন চিন্তা করছে, এত বড় পাকা ইমানদার দুনিয়াতে আর রাখা যাবে না। ফেরাউন এবারে মাসে তাকে বলল, তোমার শেষ কোনো ইচ্ছা আছে? শেষ কোনো ইচ্ছা আছে? বলে শেষ কোনো ইচ্ছা যখন কথা যখন বলছিল, তখন মা তো সেই আগুনের দিকে, সেই জ্বলন্ত আপনার তেলের দিকে তাকাচ্ছে আর চিন্তা করছে, এই কিছুক্ষণ আগে আমার সন্তান দুটো চলে গেল। তাকায় দিয়ে দেখছেন যে সন্তান দুটো তাকে ইশারা দিয়ে বলছেন, মা ফেরাউনের জ্বলন্ত তেলকে দেখে ভয় পেও না, এপারে জ্বলন্ত তেল, ওই পারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলে সুবহানাল্লাহ। মাসেটা বলল, শেষ কোনো ইচ্ছা নাই, শুধু একটা মাত্র ইচ্ছা আছে। ও ফেরাউন, যখন নাকি আমাকে তুমি পুড়াইয়ে ফেলবে, যখন আমাকে গরম তেলের ভিতরে ভাজা ভাজা অবস্থায় করে ফেলবে, তখন আমাদের মা মেয়েদের যে হাড্ডিগুলো থাকবে, তোমার কাছে একটা অনুরোধ, এই মা মেয়ের হাড্ডিগুলোকে এক জায়গায় তুমি পুঁতে রাখবে। ফেরেশতারা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতারা যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা যারা নাকি ইমান এনেছে, এই সমস্ত ব্যক্তিদের কাছে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দারে, ও আল্লাহর বান্দারা, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ নাও। বলে সুবহানাল্লাহ। ভাই আমার, মেরাজের রাত্রে আল্লাহর রাসূল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মেরাজে যখন তিনি গমন করতেছিলেন, আল্লাহর নবীজি নাকে জান্নাতি কিছু ঘ্রাণ তার নাকের ভিতরে লাগলেন। আল্লাহর নবীজি বললেন, ভাই জিবরাইল, মনে হয় জান্নাত আমাদের খুবই কাছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন? বলে, ভাই জিবরাইল, আমার নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এখনো অনেক দূরে, জান্নাতের পথ এখনো অনেক দূরে, এখনো জান্নাতের জায়গায় যাইতে পারি নাই। বলে, এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? এত সুন্দর স্যান্ড কোথায় থেকে আসছে? জান্নাতি স্যান্ড কোথায় থেকে আসতেছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের সময় যেই মাছেটা ঈমান আনছিল, সেই মাছেটার সন্তান এবং মাছটাকে যেই জায়গাতে দাফন করা হয়েছিল, ওই হাড্ডি গুড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি স্যান্ড এখনো পয়দা করে রাখছেন। যারা ঈমানদার, যারা ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দেয়, আখিরাতেও ইজ্জত দেয়। বলে সুবহানাল্লাহ। দেখেন, যারা নাকি ঈমানের উপরে বলিয়ান ছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় দেখেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, কাফের বেঈমানরা যখন আবু জেহেলের গোষ্ঠীরা যখন জানতে পারল, তখন খাব্বাবের কাছে কিছু কাফের বেঈমানদেরকে পাঠিয়ে দেওয়া হলো। কাফের বেঈমানরা যে বলছে, খাব্বাব, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের উপরে ঈমান আনছো। বলে, যেই ঈমানটা আনছো, এখনো সুস্থ থাকতে থাকতে ঈমানটা ত্যাগ করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকার ছিলেন একজন, সেই দা কুড়াল এরকম হাসি বটি এরকমভাবে তিনি তৈরি করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেওয়া হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কখনোই হবে না। যে ঈমান আমি এনেছি একবার মুহাম্মাদের উপরে, এই ঈমান আমি জীবন চলে যাবে তারপরেও কখনো দেব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র তোমাদের উপরে ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে না তাই নয়, এটা পূর্ববর্তীদের উপরে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারবার যখন
বলতেছিল যে ইমানকে ত্যাগ করো, ইমান ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো, তোমাকে কর্মকারের কাজ করে আর খাওয়া লাগবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার এনেছি, জীবন চলে যাবে, তারপরেও ইমানের পথ থেকে আমি বিচলিত হব না। মক্কার কাফেরেরা খাব্বাবের উপরে নির্যাতন শুরু করে দিল। জ্বলন্ত আংটা, আমরা যেটাকে কয়লা বলি, এই আংটাকে সুন্দরভাবে জ্বলন্ত আগুনের আংটাকে সাজানো হলো। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আংটার উপরে তাকে চিৎ করে শোয়ানো হলো। ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বুকের উপরে একটা পাথর চেপে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। এরপরে বলতে লাগলো, খাব্বাব রে, এত কষ্ট করার কি প্রয়োজন? ইমানটা ছেড়ে দিলেই তো আমরা তোমাদের বন্ধু হয়ে যাই। বলে না না না, ইমান ছাড়বো না। এইরকম নির্যাতন করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও কোনো ইমানদার ইমান থেকে বিচলিত হন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে খাব্বাবের পিঠে হাত দিয়ে দেখতেছেন জায়গা জায়গা এত গর্ত। খাব্বাবকে জিজ্ঞাসা করলো, খাব্বাব রে, এত বড় বড় গর্ত কেন? বলে ইমান আনার পরে ইমানের উপরে সুম্মাস্তাকামু, ইমানের উপরে অটল থাকার কারণে কাফের বেঈমানরা আমাকে এমন শাস্তি দিয়েছেন। এই জন্য কবি বলেছেন খাব্বাবের মতন যদি কোনো ব্যক্তি ইমান আনতে পারে, আজও যদি খাব্বাবের মতন যদি কোনো ব্যক্তি ইমান আনতে পারে আর ইমানের উপরে যদি টিকে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত তৈরি করে রাখছে। বলি সুবহানাল্লাহ। খাব্বাবের ওই খাঁটি ঈমান পুরে গেল দেহটা, সেই ঈমানটা এত দামি, সেই ঈমানটা এত দামি, পুরে গেল দেহটা। যাসে মোর সব নিয়ে দাও, ঈমান আমার নিও না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানের উপরে থাকা তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এজন্য ঈমানের উপরে নিজে পরিপূর্ণ থাকতে হবে। ঈমান ছাড়া কখনো একটা মুসলমান হতে পারে না, মুমিন বান্দা হতে পারে না। ঈমান আনতে হবে এবং ঈমানের উপরে টিকে থাকতে হবে। এজন্য যারা আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের জন্য একটা ছোট্ট একটা ওসিয়ত আছে যে আমাদের বাল্যকাল থেকে শুরু করে না, যখন যৌবনকালে যখন এসে যায়, তখন সবার জন্য একটা দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে মৃত্যুর পূর্বে 6টা দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে করো। 1 নম্বর বিষয় হলো শারীরিক সুস্থতা চাও। কি চাইতে হবে ভাই? শারীরিক সুস্থতা। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আর আমার এই সুস্থতার দ্বারাতে যেন আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এই দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? যারা অসুস্থ তাদের কাছে যায় জিজ্ঞাসা করবেন যে অসুস্থ আর সুস্থতার মধ্যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামত যে আমাদেরকে দিয়ে রাখছেন। এখন আমরা সুস্থ আছি, যারা অসুস্থ তাদের কাছে জিজ্ঞাসা করবেন। অসুস্থ থাকলে পারে আমরা আসলে মনে করি না। ওই যে একদিন বলছিলাম যে শরীরের চামড়া এখন আছে টাইট, ক্ষুধার সাথে করতেছি ফাইট। এই চামড়া যখন ঢিল হয়ে যাবে তখন আল্লাহর সাথে দেব মিল। তো চামড়া যখন ঢিল হয়ে যাবে আর আল্লাহর সাথে তখন মিল দিয়ে লাভ নাই। এজন্য শারীরিক সুস্থতা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো এবং তোমার ইবাদত বন্দেগী করার মতন তৌফিক দাও। এইটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো হালাল রিজিক।
আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আমি যেন হালাল রিজিক খেয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি। কি পারা যাবে না ইনশাল্লাহ ভাই? হালাল রিজিক আল্লাহর কাছে চাইতে হবে, যেন হারাম, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করে দুনিয়া থেকে বিদায় নিল, আর হারাম ভক্ষণ করার দ্বারা যে রক্ত গোস্ত আপনার হাড্ডিগুড়ি যেটা তরুতাজা হবে, এই জায়গাগুলো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হারাম খায়েন না এবং ছেলে সন্তানদেরকে খাওয়ায়েন না। কি বিস্তারিত বলার প্রয়োজন আছে? বলেন ভাই, বিস্তারিত বলার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমরা প্রত্যেকজন একজন করে একটা মুফতি সাহেব, আমাদের অন্তরের দিল এক একটা মুফতি সাহেব, আমরা জানি কোনটা হারাম কোনটা হালাল। এজন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, এবং নিরাপত্তা, আপনার ঘরবাড়ি বাসস্থান যে জায়গাতে থাকলে পারে পর্দার সাথে থাকতে পারবেন, নিরাপত্তা থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, এরকম একটা জায়গা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপরে ছেলের যদি হয় নেককার স্ত্রী চাইতে হবে, মেয়ে যদি হয়, মা বোনরা বিবাহ শাদীর আগে থেকেই দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার স্বামী তুমি দিও, আর ছেলে হলে নেককারিনী একটা আমাকে স্ত্রী দিও। ওই টিকটক মার্কা বউ না, টিকটকে 2 দিন প্রেম, 4 দিন পরে বিয়ে, 6 দিন পরে তালাক। জোরে বলেন সুবহানাল্লাহ নাকি? আরে সুবহানাল্লাহ রে, টিকটকে প্রেম করা যাবে? টিকটকে প্রেম করে আপনার মেসেঞ্জারে গ্রুপে কত কিছু করে বিয়ে করে নিয়ে আসতেছে, 2 দিন পরে আর ওই সংসার টিকে না। বাপ মাকে কষ্ট দিও না, বাপ মায়ের পছন্দে ভালো একজন মেয়েকে, দিনদারি বংশীয় মেয়েকে বিয়ে শাদী করো। এজন্য আল্লাহর কাছে, কি এটা কি আমার কথা না আল্লাহ রসুলের কথা? আল্লাহ রসুল বলছেন তোমরা এই দোয়া করো যে একটা নেককারিনী স্ত্রী চাও, মেয়েরাও দোয়া করো আল্লাহ একটা নেককার স্বামী আমাকে দাও, ফালতু স্বামী দিও না। এখন নামাজ পড়ে কিছু কিছু মা বোনদের এটা সহ্য হয় না, একটু দাঁড়িয়ে রাখে, এটা ভালো লাগে না, একটু মডেলিং স্বামী না হলে হয়। 2 দিন পর দেখে যায় গাঁজার ব্যবসা করে, আর মানে কত রকমের খারাপিয়াত তার ভিতরে, এরকম টানা। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্বামী দাও। ছেলেরা দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা নেককারিনী স্ত্রী দাও। এখন আপনারা বলতে পারেন যারা বয়স্ক হয়ে গেছেন, আমরা যারা বিয়ে করে ফেলছি, আমরা কি দোয়া করব? আল্লাহ আমরা তো বিয়ে করে ফেলছি। বলছে যে আমরা দোয়া করব এটাই যে আল্লাহ আমার ঘরে তুমি যেটা দিছো এটাকে ভালো বানাও, এটা যেন ভালো থাকে, দিনদারি হয়, নামাজি হয়, এই দোয়া করতে হবে। এরপরে 5 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা নবী হয়ে যদি দোয়া করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, যাকে দেখলে আমার চোখ শীতল হয়, যার কথা শুনলে যেন আমার ভালো লাগে, এরকম একটা সন্তান আমাকে দান করো। এবং 6 নম্বর বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মুসলমানের ঘরে তুমি জন্ম দিয়েছো, না চাইতে মুসলমান বানাইছো, না চাইতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছো। কত নবী রাসূলরা দরখাস্ত করেছেন, তারা শেষ নবীর উম্মত হতে পারে নাই। আল্লাহ তুমি আমাকে উম্মত বানাইছো, মুসলমানের ঘরে জন্ম দিয়েছো। আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় ইমানি মৃত্যু দান করিও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকলকে ইমানি মৃত্যু দান করুন, সকল আল্লাহুম্মা আমিন।